এরপরে যেটা কোশ্চেন আসছিল বর্ডার নেটওয়ার্কের ব্যাপারে, আমরা অনেক দিন থেকে বলে আসছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত গত বছরই বর্ডার নেটওয়ার্কের সমস্ত রেগুলেশন তুলে দিয়েছে। তার মানে আপনি দেখবেন, আপনি যদি এখন সিলেটের ডাউকিতে যান অথবা রাজশাহীতে যান, আপনি দেখবেন 0 পয়েন্টে ভারতের টাওয়ার আছে এখন। আপনি কিন্তু ভারতের সীমানা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার ভিতরেও কিন্তু আপনি ভারতের নেটওয়ার্ক পাবেন। কিন্তু আমাদের রেগুলেশনটা এখনও রেখে দেওয়া হয়েছে। আমাদের রেগুলেশন অনুযায়ী আমি 0 থেকে 3 কিলোমিটারের মধ্যে কোনো টাওয়ার বসাতে গেলে আমাকে 3টা সিকিউরিটি এজেন্সি থেকে পারমিশন নিতে হয়, এবং 0 থেকে 8 কিলোমিটার নিতে গেলেও আমাকে অনেকগুলো এজেন্সি থেকে পারমিশন নিতে হয়। সো পারমিশন নিয়ে সেই জায়গায় নেটওয়ার্ক স্থাপন করাটা আমরা দেখেছি 9 মাস থেকে প্রায় 12 মাস লাগে। আমরা অনেক আগেই আমরা বিটিআরসির কাছে রিকোয়েস্ট করেছি যে যেহেতু ভারত রেগুলেশন তুলে দিয়েছে, তারা 0 পয়েন্টে টাওয়ার বসিয়েছে, আমাদেরকেও করতে দেওয়া হোক। কারণ ভারতীয় নেটওয়ার্ক যদি আমাদের এখানে পাওয়া যায় তাহলে আমাদের নেটওয়ার্ক ভারতে পাওয়া উচিত, অথবা আমরা আমাদের বর্তমানে আমাদের পরিসংখ্যান অনুযায়ী 1 কোটিরও বেশি লোক কিন্তু বর্ডার এলাকায় থাকেন। বর্ডার এলাকায় প্রচুর বাজার এবং জনবসতি আছেন, সেখানে আমাদের জনসংখ্যা বা আমাদের জনগণ নেটওয়ার্ক পাচ্ছেন না। এটা আমরা জানি, এবং আমরা এটাও জানি যে নেটওয়ার্ক বিস্তার করতে গিয়ে আমাদেরকে সেখানে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। কিন্তু এটার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিটিআরসিকে সেই রেগুলেশনটা উইথড্র করতে হবে। আমরা জেনেছি বিটিআরসি এ বিষয়ে কাজ করছেন গত প্রায় 7-8 মাস ধরেই। আমরা আশা করছি যে বর্ডার রেগুলেশনটা তারা তুলে দিবেন, তাহলে কিন্তু আমরা 0 পয়েন্টে আমাদের নেটওয়ার্কটা স্থাপন করতে পারবো। আপনাদেরকে যদি সহজভাবে একটু উদাহরণ দিই, আপনারা যদি ঢাকা চট্টগ্রাম যাতায়াত করেন, আপনারা দেখবেন 14 গ্রামে গেলে আপনারা নেটওয়ার্ক নিয়ে সমস্যা পাচ্ছেন। কারণ হচ্ছে আমাদের ফেনী এবং 14 গ্রামের এই জায়গাটাতে রাস্তাতে সবচেয়ে সংকীর্ণ পথ, যেটা ভারতের সাথে আমাদের দূরত্বটা <3 কিলোমিটার। কারণ 14 গ্রামের অনেকগুলো জায়গা আছে যে মেইন ঢাকা চট্টগ্রাম রাস্তা, যেটা আসলে ½ কিলোমিটারের চেয়েও কম। আমি সেখানে নেটওয়ার্ক বসাতে পারি না। আমাকে নেটওয়ার্ক বসাতে গেলে প্রচুর পারমিশন আমাকে নিতে হয়, আমাকে প্রচুর এফোর্ট দিতে হয় এটার জন্য, যার কারণে আমাদের সেখানে নেটওয়ার্কটা অনেক কম। এইটা যদি রেগুলেশনটা তুলে দেয় তাহলে আমরা আমাদের মতন করে নেটওয়ার্কটা বসাতে পারবো। সেম গোজ টু টেকনাফ, কক্সবাজার এবং আরও কিছু জায়গা আছে যেমন কুড়িগ্রাম, তারপরে পঞ্চগড়ের দিকে কিছু জায়গা আছে যেখানে আমরা কিন্তু নেটওয়ার্ক বসাতে পারছি না সে একই কারণে। আপনি যদি আবার ফেনীর কিছু জায়গায় যান, আপনি দেখবেন যে একটা অংশ আপনি বাংলাদেশের দিকে আছেন, কিন্তু মাঝখানে একটা অংশ আসলে ভারতের দিকে চলে গেছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের নেটওয়ার্ক বসাতে অসুবিধা হচ্ছে, কারণ সেখানে প্রতিটা ডিস্টেন্সই অ্যাকচুয়ালি 3 কিলোমিটার। এটা যখন হয় আমরা সমস্যায় পড়ে যাই এবং আমাদেরকে নেটওয়ার্ক বসাতে দেওয়া হয় না, অনেক পারমিশন লাগে, অনেক ডিলে হয়, যার কারণে আমাদের নেটওয়ার্ক এক্সপানশনের জন্য আমাদের যে প্ল্যান আছে, আমার যদি এই বছরের প্ল্যান আমি না করতে পারি তাহলে আমাকে সেটা নেক্সট ইয়ারের প্ল্যানে নিয়ে চলে যেতে হয়। এই কারণে কিন্তু বর্ডার এলাকাতে আমরা প্রচুর সমস্যা ফেস করছি। আমরা আশা করছি যে আপনারা সবাই এই বিষয়ে বিটিআরসির একটু অ্যাটেনশন সিক করবেন যাতে এই রেগুলেশনটা চেঞ্জ হয়।